হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিবাহের বয়সে উপনীত হন তখন অনেক সাহাবী তার হাত চান। এর মধ্যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এবং হজরত উমর রাদিয়াল্লাহু আনহুও ছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রস্তাব গ্রহণ করেননি। তিনি বলেন, তার বিষয়ে আল্লাহর নির্দেশের অপেক্ষায় আছি, বা সে এখনও অল্প বয়সী। এতে সাহাবীগণ বুঝতে পারেন যে এ বিবাহ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিছু সূত্রে আছে যে আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে বা স্বপ্নে নবীকে জানান যে ফাতিমার জোড়া আলী। হজরত আলী দরিদ্র ছিলেন এবং লজ্জায় প্রস্তাব দিতে দ্বিধা করছিলেন। কিছু সাহাবী যেমন সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ তাকে উৎসাহ দেন। অবশেষে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে লজ্জায় কথা বলতে পারছিলেন না। নবী নিজেই বললেন, তুমি কি ফাতিমার জন্য এসেছ? আলী সম্মতি জানালেন। নবী করিম ফাতিমার কাছে গিয়ে প্রস্তাব জানালেন এবং বললেন, আমি তোমাকে আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বোত্তম ব্যক্তির সাথে বিবাহ দিতে চাই। ফাতিমা লজ্জায় মাথা নত করে চুপ করে রইলেন, যাকে সম্মতি হিসেবে গণ্য করা হল। এটি ইসলামে নারীর সম্মতির প্রমাণ। নবী করিম খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার, তার চুপ থাকা সম্মতি। আলীর কাছে সম্পদ ছিল না। নবী সা জিজ্ঞাসা করলেন, তোমার কাছে কি আছে? আলী বললেন, একটি বর্ম, যুদ্ধের ঢাল। নবী সা বললেন, ওটা বিক্রি করে দাও। বর্মটি 400-500 দিরহামে বিক্রি হয়, যেটা মোহরানা নির্ধারিত হয়। এটাকে মোহরে ফাতিমি বলা হয়। বিবাহের খরচও সাদামাটা ছিল। ঘরের আসবাব, একটি চামড়ার বিছানা, খেজুর পাতার বালিশ, একটি জাতা, পানির মশক ইত্যাদি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খুতবা পড়ে বিবাহ সম্পন্ন করেন। এক গ্লাস পানিতে কুরআনের আয়াত পড়ে ফু দেন, তা বরকনে পান করান এবং মাথায় ছিটিয়ে দোয়া করেন, হে আল্লাহ, তাদের মাঝে বরকত দাও, তাদের কল্যাণ দাও। অলিমায় সাহাবীগণের সাহায্যে একটি ভেড়া ও কিছু খাদ্যের ব্যবস্থা হয়। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেড়া দেন, আনসারগণ খাদ্য সংগ্রহ করেন। বিবাহের পর তাদের সংসার অত্যন্ত সাদাসিদে ও কষ্টের মধ্যে কাটে। ফাতিমা ঘরের কাজ করতেন, আলী রাদিয়াল্লাহু আনহু বাইরের কাজ, কিন্তু তাদের মাঝে অগাধ ভালোবাসা, ধৈর্য ও তাকওয়া ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই তাদের ঘরে যেতেন এবং দোয়া করতেন। এ বিবাহকে আসমানি বিবাহ বলা হয়, কারণ এটি আল্লাহর নির্দেশে হয়েছে। এটি মুসলিমদের জন্য আদর্শ দাম্পত্য জীবনের উদাহরণ। আল্লাহ আমাদের সকলকে তাদের অনুসরণ করার তৌফিক দিন। আমিন।